শিক্ষক বা শিক্ষিকা হবেন এই স্বপ্ন নিয়ে আপনারা অনেকেই বিএড বা ডিএলএড করছেন বা ভবিষ্যতে বিএড বা ডিএলএড করবেন এই চিন্তা ভাবনা করছেন। দেখুন, শিক্ষক হওয়া মানে এটা একটা ভীষণ সত্যি একটা ভালো মাপের পেশা বলা যায়। এবং শিক্ষক হবেন এটা একটা সম্মানের বিষয়। কিন্তু শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে আপনাদেরকে কিন্তু অত্যাধিক পরিশ্রম করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। দেখুন না, এই বর্তমানে যে ৬০ এ ৬০ পেয়েছে এসএসসি পরীক্ষায়, সেও চাকরি পায়নি। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনাকে কতটা পরিমাণ পড়তে হবে। আপনি সেখানে ৬০ এর ভেতর ৫০-৫৫ পাবেন, তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন না। দিনের দিন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। মানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আছে? খুব সহজে আপনি কিন্তু চাকরি পেয়ে যাবেন না। এটা মাথায় রেখে কিন্তু আপনারা এই পথে আসবেন। অনেক ছেলেমেয়ে কি করে যে এমএ পাস করেছি বা বিএ পাস করেছি, তো আমি একটা বিএড বা ডিএলএড ট্রেনিং করে নিই। ব্যাস, সিম্পল ব্যাপার। না, বিএড ডিএলএড ট্রেনিং করার পর আপনি কিন্তু চাকরি পাবেন না। আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। অনেক পড়াশোনা করতে হবে। নাহলে দেখুন না, এরকম পরিস্থিতি দাঁড়ায় জেনারেলে যেখানে ৬০ এর ভেতর ৫৯ কাট অফ নেমেছে। তাহলে ভাবুন জেনারেলের যে সমস্ত ছেলেমেয়েরা আছে জেনারেল কাস্টের, তাহলে তাদেরকে কতটা পড়াশোনা করতে হবে? কতটা পড়াশোনা করলে তবে ৬০ এ ৬০ পেলে আপনি ইন্টারভিউ ডাক পাবেন। তো আমি বলব টিচার লাইনে আসার আগে সতর্ক হয়ে যান। অনেকে টিচার লাইনটাকে একটা সামান্য ফেলনা জিনিস ভাবছে। ভাবছেন যে ও কোনো ব্যাপার নয়, হয়তো আমি চাকরি পেয়ে যাবো ঠিক। ও পরীক্ষা দেবো, পরীক্ষা দিতে ঠিক চাকরি পেয়ে যাবো। না, আপনি ১০০০টা পরীক্ষা দিয়ে ফেলবেন, দেখবেন আপনি চাকরি পাচ্ছেন না। যদি আপনি ১ম থেকে নিজেকে স্ট্রং না করেন, আপনি যদি না ভালো করে পড়াশোনা করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তো আমার মোদ্দা কথা হচ্ছে এটাই। আপনি যদি শিক্ষকতার লাইনে আসতে চান, তাহলে কিন্তু আপনি ভেবে রাখবেন যে আমি পারবো, আমি পারবো। এই কথাটা ভেবে কিন্তু আপনি আসবেন। নচেৎ কিন্তু আসবেন না। তার থেকে আপনি সেই সময়টা অন্য কিছুতে দিকে যান। আপনি অন্য কোনোভাবে ইনকাম করুন, সংসার চালান। দেখবেন আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। যদি এখানে আসতে চান, তাহলে আমি বলব আগে ভালো করে নিজেকে ভেবে নিন, যাচাই করে নিন যে হ্যাঁ, আমি শিক্ষক হতে পারবো কিনা, আমি ফুল নাম্বার তুলতে পারবো কিনা। ওই ১০০ এ পরীক্ষা হলে ২০-৩০ কম পাবো, হবে না চাকরি। ১-২ কম পেলে চাকরি নাও হতে পারে, এখন যা দিনকাল পড়েছে। ঠিক আছে? তো আমি বলব স্টুডেন্টদেরকে বা আরো যারা ডিএলএড বা বিএড করে নিয়েছেন, যারা ভবিষ্যতে পরীক্ষা দেবেন ভাবছেন, এখনো পড়াশোনা করছেন না, আমি বলব তুমুল পড়াশোনা করে যান। নচেৎ কিন্তু আপনারা একদমই চাকরি পাবেন না। পরিস্থিতিটা একবার ভালো করে দেখুন, লক্ষ্য করুন। কত নাম্বারে কাট অফ নামছে একবার লক্ষ্য করে দেখুন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা কঠোর পরিশ্রম করতে হবে। ওকে?